আমাকে দিয়ে যায় আপনার হাত দেখিয়া রাখিবে যতন আমাকে রেখে যায় আপনার হাতে দেখিয়া রাখিবে যতন করে খোদা লাগলে যেতে দিবে বলছে
রূপবান দিদি, আমি তোমাকে চিনতে পারিনি, তাই আমি চলে যাচ্ছি। মা তুমি রুমে চলে যাও। হাই খোদা, আমি এখন কোন পথে যাব? এই যে দেখা যাচ্ছে বিশাল নদী, আমি এখন কোন পথে যাব? তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও। ওই যে দূরে জ্বলছে গোছে যাবে মাতুর জ্বলছে গোছে যাবে মাতুর জ্বলছে মুছে যাবে মাতুর তোফানে তুমি করে ভয়ের সংসার তোফানে করে ভয়ের সংসার হাত করিয়ে যাবে হাত করিয়ে পার করিব হাত করিয়ে পার করিব ওই সাগরে ও বাজার চলছে মুছে যাবে মাতু অন্ধকার ওই চলছে মুছে যাবে মাতু মা মারি তুই কোনো চিন্তা করিস নি, আমি তোর দু হাত ধরে সেই অকুল সাগর আমি থেকে পার করে দেবো। মা কেন ভয় পাচ্ছিস? আমাকে বিশ্বাস করছিস না? তাহলে শোনো, আমি সেই মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলছি, আমি নিশ্চয়ই অকুল সাগর পার করে দেবো। তুই আমার সঙ্গে চলে আয়। আয় মা, আয় আমার সাথে চলে আয়। আয় ওই যে দুধে চলছে মুছে যাবে মুছে যাবে মাতুর এই খালি খালি গাড়ে যাইতে আর মন চাইতেছে না, তুমি একটা গান ধরো। আরে বাতিজা, আমার তো একটু সমস্যা, তুমি একটা গান গাও। আমি ধরবো? হ্যাঁ ধরো তুমি। আমি পামো? হ্যাঁ যাও। চাচা আমি তো আগে আগে যাবো, তুমি ঠিক আমার আছে। পিছনে পিছনে কিন্তু ঠিক থাকো। আছে, আমি তোমার পিছনে যদি যাবো। না থাক
গাড় যাই পিছলে আর পিছলে পড়েও যাইতে পারি। না আমি থাকবো ভাতিজা, যাও। ঠিক আছে, তাহলে ধরলাম কিন্তু ধরো। সাথে থাকবা তো? হ্যাঁ, অবশ্যই থাকবো। ঠিক আছে। ওরে বৈঠা হাতে লোহিয়া রে বাজি যাই যে নদীর ঘাটে রে, ওরে বৈঠা হাতে লোহিয়া রে বাজি যাই যমুনার ঘাটে রে। সবার কাছে লইয়া বাজি যাইতে নদী, দর্শকের লইয়া বাজি যাইতে নদী। ধীরে ধীরে যায় গো মহাবীর নদী, দর্শক ভাই লইয়া মাথায় তুইলা দিলা। আস্তে আস্তে এলাম গো চলে এই না নদীর ধীরে ধীরে এলাম গো এই না নদীর চাচা ভাসতা লইয়া গো মহাবীর বাজি আইলো নদী। চাচা রে না লইয়া গো সাথে বাজি আইলো নদীর। বাজি এই না নৌকার চাচা তো না লইয়া গো আমি আইলাম এই না নদীর। ও চাচা, তুমি আগে বইটা মারো গে। চাচা, হ্যাঁ বলো ভাতিজা, আমি তো একটা কাম করে হেলাইছি। কি করছো ভাতিজা বলো? শোনো চাচা, বলো। তুমি এই ঘাটে একটু দাঁড়াও, আচ্ছা আমি যাবো আর আমো। ঠিক আছে, তুমি আসবে চাচা তো? গেলাম কিন্তু। আচ্ছা যাও, তুমি আবার আসো। ঠিক আছে, এখানে থেকো। তুমি তাড়াতাড়ি আসো। ও ভাতিজা, ভাতিজা তুমি কোথায়? এই শালার বেড়া চাচার না গে বিড়ি খায়, ও শান্তি নাই। আরে আরে বাবা, করবো কি আমি? এ চাচা, ওই ভাতিজা, চাচা আইতাছি। তুই তাড়াতাড়ি আয়। শেষ হয় নাই চাচা, আইতাছি তো। তুমি আসো। চাচা, ও চাচা, ওই ভাতিজা, যাবো আসো। যাবো, একটা শর্ত আছে। আচ্ছা ঠিক আছে, আসো। আগে কও শর্তটা মানবা কি না? হ্যাঁ মানবা? হ্যাঁ মানবো। ঠিক আছে, তাহলে আইতেছি। আসো। চাচা, হ্যাঁ বলো ভাতিজা। আমি আইছি।
কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ তুমি তোমার শর্ত বলো। শর্তটা তো তোমাকে রাখতে হবে। হ্যাঁ আমি অবশ্যই রাখবো। রাখবা তো? হ্যাঁ রাখবো। ঠিক আছে শোনো। আচ্ছা চাচা, হ্যাঁ বলো। তোমার কি চোখ নাই? আছে। আমার মনে হয় নাই। বুড়া হয়েছি তো একটু কম দেখে। এই চাচা, আমি যে এত বড় হয়েছি, তোমার কি চোখে পড়ে না? পড়বই তো ভাতিজা, সময় হলে অবশ্যই পড়বো। সময় হবো। হ্যাঁ এই শীতকালে কত মানুষ বউ নিয়ে শুয়ে থাকে, আমি কি করব? এই সময় বড় চাচা, তুমি কি আমার বিয়ে করাবা? করাইবা না? শুয়ে শুয়ে থাকবা। কোন বালিশ? জি ওটার মধ্যে কি থাকে? এটা মানে সব আছে। সব আছে? সবই আছে। ওটার মধ্যে তুলা ছাড়া কিছুই নাই। খুঁজবা দর্শক তুমি ভাইরা কি সবই কর, পাইবা। তুলা ছাড়া কিছু আছে? কিছুই নাই। আগে কও, তুমি যদি আমার বিয়ে করাও তাহলে আমি তোমার সাথে বইটা মারবো, আর যদি না কও যে গেলাম বলে। অবশ্যই বিয়ে করাইবো ভাতিজা। হ্যাঁ? আসো। করাইবা? হ্যাঁ অবশ্যই পড়াবো। ঠিক আছে চাচা, চলো একটু জিরায় নেই। জিরাও। ঠিক আছে চাচা, পেঁয়াজের মধ্যে তো মুড়ি গে। মুড়ি হ্যাঁ হরি খাইতে খাইতে তুমি একটু ঘুমায় যাও গা, আমি একটু বসে দেখি। চাচা, তুমি নি বহ, আমি তোমার কুলে মাথা ছুঁয়ে তারপরে ঘুমাও। হ্যাঁ ঘুমাও। ও মাঝি মাঝি ভাই, ও মাঝি ভাই। চাচা, হ্যাঁ ভাতিজা।
এই শালা জ্বালায় আমি আর ঘুম পারবে পাইলাম না। মাঝি ভাই, আমাকে একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই। ও চাচা, চাচা হ্যাঁ তোর আমি নাম নদীর ঘাট হয়ে রে ডাকতেছে। কেডা তো শাশ্বত জ্বালায় ডাকতেছে, একটু মাঝি দেখে ভাই, আসো। চাচা, ও চাচা, চাচা গো, ও চাচা, ভাতিজা, কি শোনো, হয়েছে? চাচা কথা হলো না, নদীর ঘাটে যে আগুন লাগছে তুমি দেখো না গে? কি হয়েছে? নদীর ঘাটে আগুন লাগছে। হ্যাঁ, তুই এখানে থাক, আমি একটু দেখে আসি। ঠিক আছে তুমি দেখে আও। এবার খাও, তুমি কি চাও? মাঝি ভাই, আমি বড় বিপদে পড়ে এসেছি, আমাকে নদীটা একটু পার করে দাও না মাঝি ভাই। পার করে দিতে হলে যে পয়সা লাগবে। মাঝি ভাই, আমার কাছে তো কোনো পয়সা নেই। পয়সা থাকবে কেন? ঘাটে এলে কারো কাছে পয়সা থাকে না। মাঝি ভাই, আমাকে পার করে দিলে তোমাদের আমি বকশিস দেব। চাচা, এ চাচা, আমগরে এই মাদারে কি আর বসি দিব? আমগরে কি বসি বাবা? হ্যাঁ, আমগরে ঘরের মধ্যে দুনিয়ার বসি। আমি কোনোদিন মাছ না বেচাই না, এই বইটা যে ধরছি আর বইটা ছাড়াছাড়ি নাই। ঠিক আছে। বসি টসি নাকবো না, এলে বিদায় করেছে। ঠিক আছে, আপনার বসে লাগবো না। হ্যাঁ, বসছি না, বসছি না, পুরস্কার দিবে। পরিষ্কার, এই দর্শক ভাইরা আপনারাই দেখেছে আমরা কি কম পরিষ্কার আছি? আবার ক আঙ্গুরে পরিষ্কার করবে। এই জানছে আঙ্গুরে পরিষ্কার হওয়া লাগবে না। আরে এই সব পরিষ্কার না ভাতিজা, পরিষ্কার না। পরিষ্কার না, আমরা রে, সে বলছে একটা পয়সা দিবে, পয়সা। পয়সা, পয়সা যেহেতু দিবে আর পয়সার জন্য তো আমরা এই নদীর ঘাটে। ঠিক আছে চাচা, হ্যাঁ, নাও বলো। তুলে নাও। ঠিক আছে। আচ্ছা দিদি, সেটা তোমার কি হয়? তোলা মনে হবো। মাঝি ভাই, উনি আমার স্বামী হয়। ওই ভাতিজা, এটা বেটির পোলা নাই, স্বামী। স্বামী? হ্যাঁ। আমি তো মনে করছিলাম মনে হয় ছেলে। আচ্ছা ঠিক আছে, তুমি নৌকায় উঠো। উঠেন। মাঝি ভাই, আমি আসার সময় তোমাদের একটা গান শুনেছিলাম, সেই গানটা আবার গাও না মাঝি ভাই। আমার হারে কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাই গারে, অন্তর কালা করলাম রে, রক্ত পরবাসী।
চাচা গাড়ায় পড়ছি আর না এখন নামতে পারেন চাচা পয়সাটা কিন্তু নিও অবশ্যই পয়সা রাখবো। কি দিদি খাচ্ছ কেন তুমি দিদি? আমাদের কিছু দরকার নেই দিদি, তুমি চলে যাও। হে না মাঝি ভাই, আমি তোমাদেরকে খুশি মনে দিলাম। ও মাঝি ভাই, মাঝি ভাই, চাচা আমাকে একটু ওপারে পার করে দিবে মাঝি ভাই? পার করা এসে আমাদের কাম, পার তো অবশ্যই করি। সারার মাথায় আমাদেরকে সেটা পায়ে গেল। আরেকবার নদীর ঘাটে আইলে বুঝাবো শালার বেটাকে। আজকে আর কোনো লোক হয়ে পাইব না, চাচা একেবারে নষ্ট করে দিল। কি হয়েছে চাচা? আর কিছুক্ষণ পর মাথারি আইসা খালি ডাকে। হ্যাঁ কেন মাঝি ভাই, তোমার কি হয়েছে মাঝি ভাই? তোমার কাছে বললে আমার কি হবে? তুমি কি করতে পারবা বলো? বলো না মাঝি ভাই, দেখি আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারি কিনা। কি আর হইব রে ভাই, শালার দুনিয়াটা সিটিং বাজে একেবারে হয়ে গেছে গা। এক মাথা রেফার করলাম, দিল ছাড়ে না পয়সা, থানা দিয়া দিল আমাকে একটা পিতলের টুরকা। দেখি দেখি তোমার পিতলের টুকরাটা। এই দেখো ভাই। আচ্ছা মাঝি ভাই, তো আমি তোমাদেরকে 4 আনা দিচ্ছি, এই পিতলের টুকরাটা আমাকে দিয়ে দাও। দিয়ে দাও চাচা, দিয়ে দাও। আমগরে পয়সার দরকার, ওই আংটি দিয়ে আমগরে কাজ আরে হবে। নাও ভাই, এই নাও। দিও না মাঝি ভাই, দিও না। ছি, লীলা মাঝি রে, ও মাঝি আমলা কানা রে হাতে ওপা মাঝি চাচা যে চিন আছে সে আছে গো সাত রাজা ধন গাউলো মাঝি ভাই ও এই কি করলাম রে বাপে, কি করলে? কি করলাম? হাই রে খোদা এর ওকে তোমার সাথে আমি আর নৌকাই পাবো না। আমি গেলাম, এখন পর্যন্ত অমূল্য বেতন বুঝো না, তাহা তোমার নৌকা নিয়ে। আরে যা যা যা, পয়সা হইলে তোর মতো কত মাঝি পাওয়া যা। জলদি। আরে দিন দুনিয়ার মালিক, তোর মধ্যে কি কোনো মায়া দয়া নেই? আমি কত বন জঙ্গল ঘুরে তন্ন তন্ন করে খুঁজে এলাম, একটি শিকারও মিলল না। হ্যাঁ মালিক, দে, দাদু ভাই। তুই আমাকে একটা শিকার মিলিয়ে দে মালিক। শিকার না মিলিয়ে দিলে যে আমার বাল বাচ্চা লোক নেই গায়ে মরে যাবে রে মালিক। দে দে রে মালিক, তুই আমাকে একটা শিকার মিলিয়ে দে। আমি শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, আমি একটু বিশ্রাম করি। কে কোথায় আছো যুদ্ধ লেগেছে, বড্ড বড্ড যুদ্ধ লেগেছে। আরে আইয়া
ছেড়ে যেতে দিন। দিব। না না ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না, তুমি আমাকে যেতে দাও। তাহারা সুন্দরে এই বনের মাঝে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। বাঁচাও! খেলার ডাকাত, তুই औरत খা, ইজ্জত দিব লুটবে। না না না, এই জঙ্গিরাজ এই বনে থাকতে তোরা কিছুই করতে পারবে না। যা, জানের মায়া তোকে পালিয়ে যা এখান থেকে। পালিয়ে যাবো, পালিয়ে যা, জান দিতে হবে। আয় তবে। কখনো হইতে পারে না, কখনো হইতে পারে না। এবার বল, তুই কোন আছিস রে মাঝি? আমি তোর উপকার করিবে। তুই আমার মাঝি আছিস, আর লেখা আমার দাদাজি আছে। আব্বা গো, এই কথা বলো না, এই কথা বলি আমাকে আর লজ্জা দিও না। কেন রে মাঝি, তোকে আমি লজ্জা দিব কেন? আব্বা গো, উনি যে আমার স্বামী হয়। স্বামী হয়? হ্যাঁ আব্বা। এই লেখা তোর স্বামী হয়? ঠিক আছে মাঝি, তুই আমার মাঝি আছিস, আর লেখা আমার বাবাজি আছে। দে দে রে মাঝি, हमको कुले में दे। আরে আমি চুটি জাত আছি বলে তুই আমাকে ঘৃণা করছিস? আমি তোর উপকার করবো মাঝি, আমি তোর উপকার করবে। দে দে রে মাঝি, এটাকে আমার খুলে দে। দে মাঝি, তুই বলিস না। আরে মাঝি, তুই দই করছিস? আমি খুদাকে কসম করে বলছি, আমি তোর উপকার করবে। দে দে রে মাঝি, বাচ্চা আমার খুলে দে। লড়কা আব্বা! আরে মাঝি, আমি তোকে পরীক্ষা করলাম, তোর আর কোনো ভয় নেই মাঝি, তোর আর কোনো ভয় নেই। আমি আছি, আমি তোর উপকার করবে। যে মাঝি, এই লড়কাকে আমার জীবন দিলে হলো, আমি তাকে বাঁচিয়ে রাখবো। আব্বা গো, আমার কোনো মাইজি নেই। হ্যাঁ রে মাঝি, সব আছে। আরে সাপিয়া, আরে মাঙ্গিয়া, এদের নাও। আরে কি হলো রে বাবজি? হ্যাঁ রে সাপিয়া, এ কোন হে? এ তোর বহিন আছে। আমার বনি আছে? হ্যাঁ, আরে এটা কে হে? লেখা তোর দাদাজি আছে। তাই দাদাজি আছে? হ্যাঁ। তাহলে আমাকে দে, তাহলে নে রে মাঝি, দে আমাকে দে। দে নে। আরে মাঝি, হ্যাঁ, এবার এই উৎসবতে আমরা কিছু তুরা তুরা আনন্দ করে নে। তাই হয়ে যাক বাবজি। রাখো।
সর্বনাশ হয়েছে। ঠিক আছে রে মাঝি, বল তোকে আমি এই বনে লতা পাতা দিয়ে ঘর বানিয়ে দেবো, তুই সেখানেই থাকবি। চল তুই আমার সাথে চল। চল বহিনী, আমার সাথে চল। বহিনী, ও বহিনী। হ্যালো, আমার নিদারুল
পীরের কাছে কইলে রে দুঃখ পাতায় চার দিয়া দে দেশান ওরে মনের দুঃখ কইনা রে লাইকাছি অন্তরায় তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু দেশ প্রাণ পথি রে আমি খুরবা প্রাণে তোমায় রে যাই কোন বা প্রাণে তোমায় রেখে আই প্রাণ পথি রে আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই জঙ্গলা ভাগে আমার মনে জঙ্গলা ভাগে আমার মনে ফিরে এসে আয়ো কিনা ভালো পতি গো আমি কোন বাতানে তোমায় রেখে এই দুঃখিনী প্রাণ সকলি কই কাছ কোন প্রাণ সকলি তুমি জানো তুমি বিনে আমার কেহ নাই আই প্রাণ পতি রে আমি কোন বাগানে তোমায় প্রাণ পতি রে আমি কোন বাগানে তোমায় প্রাণ পতি রে আমি কোন বাগানে তোমায়
আগে না বাগরে তুই আমার বাবুজিকে হামলা করেছিস, আজ তোর শেষ দিন। আরে মাইজি, আব্বা তোর কোনো ভয় নেই, তোরে আমার এই বনে না হয় রাখিব মাইজি, এই বনে আর তোরে না হয় রাখিব। চল তুই আমার সাথে, আমার এক বকরির বাড়ি আছে শ্যামপুরে, সেখানে আমি তোকে রাখবো। তাই চলো আব্বা, চলো মা। তাই চলো। চলো মাঝি চল।